জন মহিলা বাদ দিয়ে কয়জন যাদেরকে বিয়ে করা জায়েজ নেই ওদেরকে দেখা জায়েজ আছে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর তাদেরও ঢেকে রাখা লাগবে। কোন যুবতী মেয়েকে নিয়ে বাবা এক ঘরে থাকতে পারবে না। কথা বলছেন না কেন? হযরতে আবু বকরের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রী, দুইজন মা বাবা আর মেয়ে বসে বসে কথা বলছিল। নবীজি আসলেন কোথা থেকে, দেখলেন দুই বাবার মেয়ে কথা বলছে। দুইজন যখন আলাদা হয়ে গেল, ডাক দিয়ে বললেন, আয়েশা তোমরা যখন দুইজনে পারিবারিক জিনিস নিয়ে কথা বলছিলে, হঠাৎ দেখলাম শয়তান তোমাদের দুইজনের মাঝখানে কুমন্ত্রণা দেওয়ার জন্য বসে আছে। আপনি চিন্তা করতে পারেন, জান্নাতের একজন সাহাবী হযরতে আবু বকর, তার মেয়ে নবীজির স্ত্রী, আল্লাহ যার চরিত্রের গ্যারান্টি দিয়ে কোরআনে কারিমে সূরা নূরের ভেতরে আয়াত নাজিল করেছেন, তাও একটা দুইটা না। এরকম মানের একজন মহিলা তার বাবার কাছে বসে আছে। বাবা আমাদের মতো বাবা না, জান্নাতি বাবা। জান্নাতের প্রতিটি দরজা আবু বকরকে ডাকবে। এইরকম মানুষ, তার সাথে মেয়ে বসে গল্প করলে যদি শয়তান আসে মাঝখানে ধোঁকা দেওয়ার জন্য, আমরা শালি দুলাভাই এক জায়গায় সাংসারিক কথা বলি, কোন শয়তান নেই। অবশ্য ঠিক, ও তো নিজেই শয়তান, শয়তান আর আশা লাগবে? না, সাবধান থাকা লাগবে। এই ঔষধটা অ্যাপ্লাই করেন আজকে থেকে। নিষিদ্ধ জিনিস যেগুলো আছে, শুধু এই পরনারী না, মোবাইলে হোক, কম্পিউটারে হোক, বাইরে হোক, চক্ষু নিম্নগামী করে রাখবেন। দেখবেন আলাদা একটা জিনিস আল্লাহ মাস্ট বি দেবেই। দুই নম্বরে আমাদের যে লজ্জা স্থান আছে, নারীদের নারী, পুরুষের পুরুষটা, এটা ঠিক করে রাখা লাগবে। মনে মনে করেন আমার তো মন চাই, আরে মন চাই না কার? মানুষকে এই মন দিয়ে আল্লাহ বানিয়েছেন, এই মনটা কন্ট্রোল করতে যে পারে সেই পরীক্ষায় পাশ করে। আর আপনিও যদি ডোনাল্ড ট্রাম্পের মতো বাবা শাহজালাল সব হালাল, তাহলে আপনাকে জান্নাতে দেবে আল্লাহ কোন কারণে? কথা বলে না কেন? একজন খ্রিস্টান গোমেজ, মিস্টার গোমেজের জীবনী পড়ছিলাম, উনি আফসোস করে লিখেছে, হ্যাঁ মুসলমানেরা তোমাদের কোরআন কি দুনিয়ায় একটা? মুসলমানেরা জবাব দিচ্ছে, কি বলেন আপনি? তাম দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, যেখানে মুসলমান আছে সেখানে কোরআন আছে। কথা বলে না কেন? সবার কোরআন এক। একটা খ্রিস্টান উনি বলছে, দেখেন আমি উপন্যাস পড়ার নাম করে কোরআনে কারিমের একটা তাফসীর পড়েছি, পুরাটা আমি শেষ করেছি। আমি এমনিতে ডক্টরেট করা মানুষ, অনার্স মাস্টার্স করে, পিএইচডি করে, এমফিল করে, পিএইচডি করে একজন ডক্টর মানুষ আমি। এটা আমি উপন্যাস মনে করে পুরা কোরআনের তাফসীর ইংরেজিতে পড়েছি। পড়ার পরে আমার মনে হয় বিশ্বে যে মুসলমান আমি দেখি, এর সাথে এই কোরআনের কোনো মিল নেই। আপনি মুসলমান দাবি করে আপনিও সুদের সাথে জড়িত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোরআন মানে না, সেও সুদের সাথে জড়িত। পার্থক্যটা কই? প্র্যাকটিক্যাল লাইফে যদি কিছু বাস্তবতা পার্থক্য করে দেখাতে না পারেন, ওরে আপনাকে জাহান্নামী মনে হয়, আর আপনি সুদ খেয়েও নিজেকে জান্নাতি মনে হয়। আল্লাহ কি এরকম অবিচারক নাকি? প্রশ্ন আসতে পারে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। আরে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ নাকি হিন্দুর মুখস্থ আছে? কি কথা বলেন এখন? আমার দাদা মারা গেছে, জেলখানায় থাকতেন। উনি জীবিত অবস্থায় 18-19 সালে গল্পটা আমারে বলতেন, যে স্বাধীনতার সময় একটা লোক, হিন্দু মানুষ, পাকিস্তানের ওই বাহিনী তাকে ধরার পরে বলছে, তুই মুসলমান না অন্য জাতি? আমি মুসলমান। মুসলমান, তাহলে কালেমা বল। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দিয়েছে তুই চল। ওই বেটা, কি কালেমা না মুসিবতের দোয়া? বলছে ভাই, কালেমা না মুসিবতের দোয়া জানি না, তবে আমিও মুসিবতে আছি। আমি কি কম মুসিবতে আছি? আমি এ ধর্মের লোক না, বাঁচার জন্য আমি কালেমা মনে করে পড়লাম।
আমি অনেককে বলতে শুনি বিপদে পড়লে তারা এটা পড়ে, আমি মনে করছি এটা মনে হয় বিপদের দোয়া। কালেমা না দোয়া আমি জানি না, আমি বেঁচে গেলেই হবে। যারা এই ধারণা করে আছেন যে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই না, আমি প্রিন্সিপাল সাহেবকে বলছি, হযরতে আবু হুরায়রা কিন্তু এই হাদিসটা শোনার পরেই বলছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে চলে যায় না। হযরতে ওমর বলেছিলেন, হে নবী আপনি এই কথা বললেন? বলে হ্যাঁ। কিভাবে বললেন? মাঝখানে আপনি ফা শব্দ দিলেন কেন? বিশ্ব নবী বলেন, ওমর ফায়ের ব্যাখ্যা আছে, আইয়ুহাযিরু মা হারামাল্লাহ। কোন মানুষ যদি কালেমা পড়ে আর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, শুধু ওই লোকটাই কালেমা পড়ে জান্নাতে যাবে। বড় মুসলমানেরা, আমি যে কথার পরিচয় দিতে পর্যন্ত এসেছি, আর একটু ঘুরিয়ে দেন, আবার সমস্যা হচ্ছে, আবার 5 মিনিট পরে দিয়ে। না এভাবে হবে না। আরে ভাই ভেতরে নষ্ট হয়ে গেছে, কিসের গরম পানি, কিসের চা? এত করে বলে যে মাহফিল বন্ধ করেন বন্ধ করেন, ডাক্তাররা পর্যন্ত হাত পা চেপে ধরছে না। কি করি বলেন তো? শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি শয়তানের পরিচয় দিতে পর্যন্ত এসেছিলাম। শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। তাহলে যৌনতা যারা ছড়ায় বেশি, অপচয় যারা করে বেশি, এই মানুষগুলো প্রকারান্তে শয়তান। কথা বলে না কেন? আল্লাহ এদের থেকে যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা মাত্র আওয়াজ তিনি দেবেন ওই উম্মতের জন্য, যে উম্মত হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছে। নবীজি বলেন, আমার উম্মত তো ওইটা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার রেখে আসা ইসলাম যারা পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করেছে, বেদাত প্রবেশ করায় নাই। বাংলাদেশের দিকে তাকিয়ে আমাদের আফসোস হয়, কিয়ামতের দিন নবীজি যখনই আত্মচিৎকার করবে তখন আমরা দাঁড়াতে পারবো না। কোন মুখে দাঁড়াবেন? কারণ তার রেখে যাওয়া ইসলাম আজ আমরা টুকরা টুকরা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমি 51টা দলের পরিচয় পেলাম বাংলাদেশে, অথচ কোরআন এক, হাদিস এক, নবীজি এক, কাবা শরীফ এক। আমাদের যদি 53 দল শুধু নিজের ছোটখাটো মতবাদ নিয়ে ভাগ ভাগ হয়ে যাওয়া লাগে, তাহলে জেনারেল যারা আছে ওদের তো 151টা দল থাকা দরকার। আপনি খোঁজ করে দেখেন, 51টা আমি পেলাম আজকে। অবশ্য দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য, নাম কামানোর জন্য আপনি এই দলটা বানিয়েছেন, না তো কোন কারণে বানালেন বলেন? আহলে হাদিসের ভেতরে 17টা দল। ইসলামপন্থী যারা খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস মিলে প্রায় 7টা দল। সুন্নিয়াতের দাবি যারা করে, যারা বলে আমরা আশিকে রাসূল, এদের 27টা দল। আপনি মিলান, বাংলাদেশে যে যে দলে আছে, মতে আছে, যে যেটা মানে, এক জায়গায় সব এক। একামতে দিনের বেলায় যে দিনে বাংলাদেশে দিন কায়েম করা লাগবে, এই জায়গায় যারা এক, তারা হচ্ছে জামাতে ইসলামী। এই দলের ভেতরে আমি কোনো পার্থক্যটা পাইনি। এদের তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এই দেশে, অনুসারী আছে, কিন্তু দল হিসাবে সব এক। কথা বলেন না কেন? বাকি যা আছে দেখবেন শুধু সভাপতি, সেক্রেটারি, একটা দল খুলে বসে আছে। সারা দেশে কেউ নেই, শুধু সভাপতি আর সেক্রেটারি। ঢাকায় কেন্দ্রীয় অফিসও নেই, বাড়ির ভেতরে ছাদের উপর একটা সিলিকুটি মানি বসে, এটা কেন্দ্রীয় অফিস। এই ভণ্ডামিগুলো যদি এখনো পর্যন্ত বাদ দিতে না পারেন, এখনো যদি দলাদলি করেন, দেখেন 50 বছরের ভেতরে জালেমরা আবার এদের চাষ করবে।
আশা করছি আমার ইঙ্গিত আপনি বুঝেছেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে। যাদের মাথার ভেতরে এটা ঢুকবে তারা যেন চিন্তা করেন আমার এই ছোট্ট কথাটা। শেষে কিন্তু সুযোগ হারিয়ে গেলে আর দোয়া করেও ফেরত আসবে না। সূরা নূন, মুমিনুন, এখান থেকে আমরা 2টা আয়াত পড়েছি। আজকের আলোচনাটা আমরা মানব জীবনকে কেন্দ্রীয় করে সাজিয়েছি। আল্লাহ পাক আমাদের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়ে স্মরণ করাচ্ছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছে, মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। এ কথা বললেন কেন? আমরা অনেকে আল্লাহকে ভুলে গেছি। এই দুর্বল জায়গাটা আঘাত দিয়ে আমরা যেন ফিরে আসি। প্রথম নম্বর কারণ এইটা। বাস্তবতা দেখি আমরা তো ফিরে আসি না, আমাদের বিদ্যা আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল্লা তাআলা লিল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যে সময় তুমি উল্লেখ করার মতো কিছু ছিলে না? তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে কয়েকটা তথ্য পেয়েছি, একটু মিলাবেন। মানুষের এই জায়গায় আল্লাহ কেন আঘাত দিলেন? আমরা যে মাটির তৈরি, তার 3টা কারণ। 1 নম্বরে আমাদের যিনি আদি পিতা হযরতে আদম এবং হাওয়া, এই 2 জনেই কিসের তৈরি? মাটির। বলেন বলেন। সন্তান যদি মাটির হয়, বাবা যদি মাটির হয়, সন্তানও মাটির হবে। বাবা যদি আগুনের হয়, সন্তানও আগুনের হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে সব খাদ্য দুনিয়ায় মাটি থেকে উৎপন্ন হয়। এই জন্য এখান থেকে শিক্ষা যে আমরা মাটির তৈরি। পৃথিবীর এমন কোন খাবার নেই যার মূল মাটি না, মাটি থেকে সব। 3 নম্বরে মাটি থেকে খাবারের পরে খাবার তৈরি হয়। তৈরি হওয়ার পরে এটা দিয়ে বীর্য তৈরি হয়। বীর্য বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে প্রবেশ করে। মূল জিনিস কিন্তু মাটি। মূল কি? বিজ্ঞান প্রমাণ করছে এই মাটি দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছে। এই মাটির ভেতরে কমপক্ষে 10টা উপাদান পাওয়া যাচ্ছে। মানুষের এই পুরা বডি আল্লাহ পাক বানিয়ে দেখা গেছে 13টা জিনিস পাওয়া যায় মানুষের ভেতরে। এক মাটির ভেতরে আছে 10টা। কয়টা? আমি মাটির ভেতর থেকে মৃত্তিকা গবেষণাগার আছে গাজীপুরে, এই তথ্যটা ওখান থেকে পেয়েছি। 10টা জিনিস তারা মাটি থেকে বের করেছে। মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। কয়টা? বলেন বলেন। এই 10টা জিনিস শুধু মাটির ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার স্ফলিঙ্গ দিয়ে যেটা বের হয়ে মায়ের রেহেমে জমা হয়েছে, এখানে সলবন 1 বচন, তারাইব বহু বচন। সলবন আল্লাহ 1 বচন দিলেন কেন? তারাইব বহু বচন দিলেন কেন? সলবন বলা হয় বাবার লজ্জার স্থানকে, তারাইব বলা হয় মায়ের লজ্জার স্থানকে। মায়ের বেলায় আল্লাহ বহু বচন, বাবার বেলায় 1 বচন। কেন? সন্তান তৈরি করতে গিয়ে শুধু মা লাগে, বাবা লাগে না। কথা বলে না কেন? বিজ্ঞান প্রমাণ করেছে। তারাইব আর সলবন নিয়ে এটা আপনি ডক্টর জাকির নায়েকের লেখা 12 খণ্ড লেকচার আছে, ওর ভেতরে পাবেন। এই আয়াতের তাফসিরে এত সুন্দর করে তিনি সাজিয়েছেন। আমি বহু তাফসিরের আগে পড়েছি কিন্তু এই তথ্যটা পাইনি। তিনি ওখানে লিখেছেন, তিনি যেহেতু একটা ডাক্তার না, উনি যেহেতু ডাক্তার, গবেষণা করে লিখেছেন বাবা এই পৃথিবীতে সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট সহ্য করে জন্ম দিতে গিয়ে, মা কমপক্ষে বাবার চাইতে 3 গুণ কষ্ট বেশি সহ্য করে। আমরা জানি 1-এর পরে হয় 2, 2-এর পরে যা হবে সব 1 বচন, 2 বচন না বহু বচন? বলেন বলেন। এই জন্য আল্লাহ তারাইব বহু বচন দিয়েছেন।
বাবার বেলায় 1 বছর দিলেন এই কারণে বাবা তো শুধু বিছানায় থাকা শেষ, বাকি মা পেটে বহন করার জন্য 10 মাস 10 দিন কষ্ট সহ্য করেছে। শুধু এতটুকুই না, কমপক্ষে ডেলিভারির যে কষ্টটা বিজ্ঞান এখন জানিয়েছে, পুরুষ মানুষ আমরা যারা দুনিয়ায় যত শক্তিশালী পুরুষ হোক 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। কত?